প্রশ্ন, নামাজে কেন মন স্থির থাকে না এবং কিভাবে নামাজে মন স্থির রাখবো? নামাজ পড়ে কেন গুনাহের কাজ ছাড়তে পারি না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ আদায় করেও কেন গুনাহের কাজ ছাড়তে পারছি না? সুপ্রিয় দর্শক, এমন প্রশ্ন অধিকাংশ মানুষের দিলের মধ্যে জাগে। প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে কেন মন স্থির থাকে না এবং কিভাবে নামাজে মন স্থির রাখবো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ পড়েও কেন গুনাহের কাজ ছাড়তে পারি না, অথচ পবিত্র কোরআন কারিমের মধ্যে তো স্পষ্ট বলা আছে নামাজ গুনাহের কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। তাহলে নামাজ আদায় করেও কেন গুনাহের কাজ ছাড়তে পারছি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন দুটির উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব কিভাবে নামাজে মন স্থির রাখতে পারবেন এবং কিভাবে নামাজ আদায় করলে গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই নামাজই হচ্ছে 5 প্রকার এবং এই 5 প্রকার নামাজের ফলাফলও 5 প্রকার। আমি ধারাবাহিকভাবে এই 5 প্রকার নামাজের বর্ণনা দিচ্ছি। আপনি আপনার নামাজের সাথে মিলিয়ে দেখুন যে আপনি কোন প্রকার নামাজের মধ্যে আছেন এবং আপনার নামাজের ফলাফল কি। তো চলুন জেনে নেওয়া যাক সেই 5 প্রকার নামাজের সম্পর্কে। প্রথম প্রকার নামাজি হচ্ছে যে মাঝে মধ্যে নামাজ আদায় করে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়। ফজর আদায় করলে জোহর আদায় করে না, আসর আদায় করলে ঈশা আদায় করে না। এইভাবে সারা বছরই মাঝে মধ্যে নামাজ আদায় করে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়। তো এই প্রকার নামাজের ফলাফল কি? এই প্রকার নামাজের ফলাফল হলো সে নামাজ আদায় করেও সে জাহান্নামে যাবে। এর কারণ হলো সে মাঝে মধ্যে নামাজ আদায় করেছে, মাঝে মধ্যে নামাজ ছেড়েছে। মাঝে মধ্যে নামাজ আদায় করার কারণে সে জাহান্নামে যাবে না, বরঞ্চ মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে জাহান্নামে যাবে। তাহলে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার এই যে মাঝে মধ্যে নামাজ আদায় করেছে এই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না। এই হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার নামাজি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, সময় মতো আদায় করে, জামাতের সাথে আদায় করে, কিন্তু নামাজে তার মন স্থির থাকে না এবং নামাজে মন স্থির রাখার জন্য সে চেষ্টাও করে না। কারণ শয়তান যখন নামাজরত অবস্থায় এই ব্যক্তির মন কেড়ে নিয়ে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করে দেয়, সে ওই মনটাকে আবার ফিরিয়ে নামাজের মধ্যে স্থির রাখে না। তো এই ব্যক্তির নামাজের ফলাফল হলো সে 5 ওয়াক্ত সালাত আদায় করেও, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেও সে জাহান্নামে যাবে। এর কারণ হলো সে নামাজ আদায় করেছে ঠিকই, কিন্তু গাফেলতির সাথে, অলসতার সাথে নামাজ আদায় করেছে। এই জন্য সে 5 ওয়াক্ত সালাত আদায় করেও জাহান্নামে যাবে। এই ছিল দ্বিতীয় নম্বর নামাজি। তৃতীয় প্রকার নামাজি হচ্ছে যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইমামের পিছনে আদায় করে এবং তারও মন নামাজের মধ্যে স্থির থাকে না। শয়তান তার মন নিয়ে খেলা করে, নামাজের মধ্যে তার মনটা কেড়ে নিয়ে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত করে দেয়। কিন্তু এই তৃতীয় প্রকার নামাজি শয়তানের সাথে কারাকারি করে মন নিয়ে, অর্থাৎ শয়তান যখন নামাজের মধ্য থেকে তার মনটা কেড়ে নিয়ে যায়, এই তৃতীয় প্রকার নামাজি সাথে সাথে শয়তানের কাছ থেকে মনটা কেড়ে এনে আবার নামাজের মধ্যে স্থির করে। শয়তান আবার নিয়ে যায়, নামাজি ব্যক্তি আবার কেড়ে নিয়ে আসে। এভাবে যতবার কেড়ে নিয়ে গেছে ততবার সে শয়তানের কাছ থেকে মনটা কেড়ে নিয়ে নামাজের মধ্যে স্থির করেছে, সে চেষ্টা করেছে। তো এই প্রকার নামাজের ফলাফল কি? এই প্রকার নামাজের ফলাফল হচ্ছে এই ব্যক্তি নামাজের মধ্যে মনটাকে স্থির রাখার চেষ্টা করার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাইলে কমপক্ষে তৃতীয় প্রকার নামাজি হইতে হবে, অর্থাৎ নামাজের মধ্যে মনটাকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো এই ছিল তৃতীয় প্রকার নামাজি। চতুর্থ প্রকার নামাজি কি এবং তার ফলাফল কি? চতুর্থ প্রকার নামাজি হচ্ছে আপনি যদি তৃতীয় প্রকার নামাজি হতে পারেন তাহলে চতুর্থ প্রকার নামাজি অটোমেটিক হতে পারবেন। সেটা হলো আপনি যদি নামাজের মধ্যে মনটাকে স্থির রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, শয়তান যতবার আপনার মন নিয়ে গেছে ততবার আপনি শয়তানের কাছ থেকে মনটাকে কেড়ে নিয়ে আসছেন, তখন শয়তান ব্যর্থ হয়ে যাবে যে আমি আমার পুরো সময়টাই তার পিছনে লাগিয়ে ব্যর্থ হয়ে গেলাম, কারণ আমি তাকে যতবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি ততবার আমি ব্যর্থ হয়ে গিয়েছি। তো এই তৃতীয় প্রকার নামাজি যখন আপনি হয়ে যাবেন তখন শয়তান আপনাকে আর ধোঁকা দিবে না, আপনার মনটা নিয়ে শয়তান আর কখনোই দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত করে দিবে না। তখনই আপনি চতুর্থ প্রকার নামাজি হয়ে যাবেন। আর চতুর্থ প্রকার নামাজি কে? যে ব্যক্তি নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনটাকে নামাজের মধ্যে স্থির রাখতে পারে
এই ব্যক্তির নামাজের ফলাফল হচ্ছে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং এই প্রকার নামাজই সে সর্ব ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবে। এবং এই চতুর্থ প্রকার নামাজের ব্যাপারেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি আপনার মনটাকে স্থির রাখার জন্য তৃতীয় প্রকার নামাজি হতে হবে। এবং নামাজের মাধ্যমে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে চাইলে কমপক্ষে চতুর্থ প্রকার নামাজি হইতে হবে। তাহলেই আপনি গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবেন এবং নামাজের মধ্যে মনটাকে স্থির রাখতে পারবেন। তাহলে সর্বশেষ পঞ্চম নাম্বার নামাজিকে, পঞ্চম প্রকার নামাজের অবস্থা হচ্ছে যার নামাজ দুনিয়াবী সমস্ত ধরনের কাজকর্ম থেকে, দুনিয়ার সমস্ত জিনিস থেকে তার কাছে নামাজটাকে মজা লাগে, দুনিয়ার সমস্ত বস্তু থেকে যার কাছে নামাজটাকে সবচেয়ে বেশি মজা লাগে। তো এই ধরনের নামাজ আমাদের সাধারণ মানুষের দ্বারা সম্ভব হবে না। এটা হচ্ছে সলাতুন নবী ওয়ার রাসূলি, এটা হচ্ছে নবী রাসূলদের নামাজ। তিনাদের কাছেই একমাত্র দুনিয়ার সব কিছুর থেকে নামাজটা প্রিয় ছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল 5 প্রকার নামাজি এবং 5 প্রকার নামাজির ফলাফল। তাহলে আপনারা এই 5 প্রকার মধ্যেই জানতে পারছেন যে কিভাবে নামাজের মধ্যে মন স্থির রাখতে হবে এবং কোন প্রকার নামাজি হইলে সর্ব ধরনের গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনটাকে স্থির রাখার এবং নামাজের মাধ্যমে সর্ব ধরনের ফাহেসা কাজ থেকে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।